এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম আজকের স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজ হলো বৃহস্পতিবার, আজ তো ঈদ। তো ঈদের জন্য আমাদের ভাই বাবার কাজ বন্ধ, তো ঘরে রয়েছে। তো ভাবতে পারো যে ঈদের জন্য আমাদের কাজ কেন বন্ধ? কারণ হলো আমাদের কারখানার ঘরে কাজ হলো রসগোল্লা বানায়, পনির এসব বানানো হয় দুধ দিয়েই। তো দুধ দেয় মুসলিম কাকুরা, তাই তাদের দুধ ঈদের জন্য বন্ধ। তো বন্ধ মানে আমাদের কারখানাও বন্ধ, তাই আমাদের কারখানা কয়েকদিনের জন্য ছুটি। তো বাবা ঘরে মানে বাবার ফেভারিট হলো লুচি হালুয়া, তাই ভাবলাম যে তোমাদের সাথে আজ ব্রেকফাস্টটা শেয়ার করব। তো চলো স্টার্ট করেছি এখন থেকে ব্লগটা। কেউ স্কিপ করো না, লাস্ট অবধি দেখো আর পেজটা সাবস্ক্রাইব করে রাখবে। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো আমি রান্নাঘরে গিয়ে দেখি মা হালুয়াটা বসিয়ে দিয়েছে, কড়াইতে ঘি দিচ্ছে, ঘি দিয়ে ভাজা করে তারপর দুধ দিয়ে বানাবে। তো আমি ভাবলাম পুরি করার জন্য আমি আটাটা ছানে নেই, ডোটা বানিয়ে নিই। তো ওটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। কেউ স্কিপ করো না, লাস্ট অবধি দেখতে থাকো। শর্টকাট করে হালুয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। হালুয়া বানিয়ে নিয়েছি। তো পুরি করার জন্য রিফাইন্ড সয়াবিন অয়েল নিয়েছি। তো আটাতে মা নুন দিয়ে রেখেছে, তারপর অয়েলটা দেওয়া হলো। তারপর এখন অয়েলের সাথে আটাটা মিশাবো, তারপর অল্প অল্প জল দিয়ে ডোটা আমি বানিয়ে নেব। তো ওটাই তোমাদের সাথে অল্প অল্প করে আজকের এই ব্লগে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, স্কিপ করো। মা পুরিগুলো বেলে দিল, তারপর আমি এক এক করে পুরিগুলো ভাজা করে নেই। তো হালুয়া চা বানানো তো আগেই হয়ে গেছে, তারপর আমি সবার জন্য রেডি করে নিই, থালাতে রেডি করে সবাইকে দিয়ে দিই। তারপর আমারটাও নেই, তো আমি ভাবলাম একটু বাইরে বসে খাই, গিয়ে তোমাদের সাথে কথা বলে শেয়ার করব। তারপর আমারটা নিয়ে বাইরে চলে আসি, ক্যামেরাটা অন করে বসি। তো আমি চাই ফুটা খাই, তো অনেক সময় খাইও না, আজ নিয়েছি একটু। তারপর হালুয়া পুরি দিয়ে এখন খাচ্ছি। তো পুরিটাও সফট হয়েছে অনেক, দেখছোই তো, আর হালুয়াটা অনেক টেস্টি হয়েছিল। কথা কিছু বলি নেই, কারণ হলো চারিদিকে অনেক শব্দ হচ্ছিলো। ভাবলাম কি কথা বলবো, চুপচাপ করে খেয়ে নিই, পরে ভয়েস দিয়ে দিই। এভরিওয়ান, স্নান করে চলে আসলাম, মা ওইদিকে রান্না বাড়া করছে। তো আমি ভাবলাম যে আজ চ্যালেঞ্জ ভিডিও করি, লেবু চ্যালেঞ্জ করব। তো এই গুড় লেবুগুলো আমাদের জেঠিমণিদের ঘর থেকে আনা হয়েছিল কাল, তো জেঠিমণি দিয়েছে। তো ভাবলাম এই লেবু দিয়ে চ্যালেঞ্জ করি, নিমুড়া নিমুড়া নিমুড়া। তো বৌদি আমি এখন চ্যালেঞ্জ করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। একটা লেবু নেই, কেটে নিই, তারপর নুন দিয়ে নিব, তবে তো খেতে পারবো না, আমার খেতে পারবো না, অনেক খাট্টা। তো চলো। টুকরোটা ছুলে নিলে খেতে লাগবে না, তাই ছুলে নিয়েছি। এই দেখো, এখন 2 টুকরো করবো। বৌদিকে নিয়ে বাইরে চলে আসলাম। প্রথমে রিলস আমি একটা আপলোড করে দিই, রিলসটা নিমুড়া নিমুড়ার সঙ্গে করি। তো এটা চ্যালেঞ্জ করছি। তো বৌদি এক টুকরো, আমি এক টুকরো, দুজনে 2 টুকরো খাচ্ছি। তো একবারে খেতে হবে। তো বৌদি অল্প অল্প করে খাচ্ছিলো, তারপর আমি বললাম এরকম করে হবে না, একবারে খেতে হবে। তারপর তো আমি খুব সুন্দর করে খেয়ে রস বের করে একদম শেষ করে দিয়ে খেয়ে, তারপর বৌদি তো অল্প অল্প করে খেয়েছিলো। তারপর না টুকরাটা মুখে ঢুকেছে, কিন্তু খায়নি, টুকরোই রয়ে গেছে। এই দেখো, অল্প অল্প করে খেয়েছিলো, তো পড়ে গেছে দেখাতে গিয়ে। তো যাই হোক, আমি জিতেছি চ্যালেঞ্জে। তো আজকের এই ব্লগটা এখানে রাখলাম। তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার করে দেবে। দেখা হবে নেক্সট ব্লগ।